দেখো আজকের যে টপিকটা রয়েছে তার নাম হচ্ছে এক্সেস 3 কোড। ঠিক আছে, তো এই এক্সেস 3 কোডটা কি, ব্যাপারের বৃত্তান্ত কি আমরা বুঝি। এক্সেস 3 কোড হলো একটি নন ওয়েটেড কোড এবং একে সেলফ কমপ্লিমেন্টারি অফ বিসিডি কোড হবে। হ্যাঁ, সেলফ কমপ্লিমেন্টারি কার বিসিডি কোডে সেলফ কমপ্লিমেন্টারি কোডও বলা হয়। এর সাহায্যে ডেসিমেল নাম্বারকে উপস্থাপন করা যায়, মানে কোনো ডেসিমেল সংখ্যা রয়েছে সেই ডেসিমেল সংখ্যাকে আমরা এক্সেস 3 কোডে পরিণত করতে পারবো। বলো। বলছি যে আমাকে দিশা ফোন করলো, তো রিং ব্যাক করে বললো যে ওর ফোনে নাকি নেট শেষ হয়ে গেছে। ওহো, আচ্ছা ঠিক আছে, তাহলে অনলাইন মিশে ক্লাস দেখে নিবে। আমি বললো যে পরে রেকর্ডিং ক্লাসটা দেখে নিবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। দেখো যেটা বলছি যে এর সাহায্যে ডেসিমেল নাম্বার উপস্থাপন করা যায়, একে XS3, এই জায়গাটা দাগ দাও, XS3 নামে অভিহিত করা হয়। তার মানে এখানে যা যা বলা হয়েছে এটাকে আমি খুব সহজে বোঝাচ্ছি। এবার খুব ভালো মতন লক্ষ্য করবে, এটা খুব ইম্পর্টেন্ট। আমি যা বলছি তোমরা খাতায় নোট করবা। দেখো আমি এটাকে যা বইয়ে রয়েছে সেটাকে খুব সহজ করে তোমাদের জন্য তৈরি করে রেখেছি। ঠিক আছে, দেখো কি বলেছে, প্রথমটা বলেছে যে এক্সেস 3 কোড হলো একটি নন ওয়েটেড কোড। তাহলে প্রথমে এটা একটা পয়েন্ট দিতে হবে, এটা কি একটা নন ওয়েটেড কোড। এক্সেস 3 কোড হলো বিসিডি এর সেলফ কমপ্লিমেন্টারি, মানে সেলফ কমপ্লিমেন্টারি মানে কি, বিসিডি যে নাম্বার রয়েছে তাকে উল্টিয়ে দিলে যার নাম্বার পাওয়া যাবে সেটাই হচ্ছে আমাদের এক্সেস 3। এটাকে আমরা খুব ডিটেলসে একটু পরেই বুঝবো। ঠিক আছে, জাস্ট এই নামটা মাথায় রাখবা, এই এক্সেস 3 কোডটা হচ্ছে বিসিডি কোডের সেলফ কমপ্লিমেন্টারি কোড। ওকে, এবার কি এক্সএস 3 কোডকে সংক্ষেপে XS3 বলে, এটাও আমাদেরকে মাথায় রাখার বিষয় যে একে XS3ও বলা হয়। এরপরে আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এক্সএস 3 কোড হলো 0011। এর মানে কি, মানেটা আমি একটু পরে বোঝাচ্ছি, আগে এইটুকুনি বোঝো, এক্সএস 3 কোডকে আমরা 0011 দ্বারা চিহ্নিত করি। ক্লিয়ার? এইটুকুনি ক্লিয়ার? ক্লিয়ার তোমাদের? ওকে, রেসপন্স করবা। হ্যাঁ, এবার দেখো রুলস, কিছু নিয়ম বলেছে। যে প্রশ্নটি থাকবে তার সাথে বিসিডি কোডের 3 এর মান যোগ করতে হবে। ঠিক আছে, মানে আমাদের যাই থাকুক কিনা কোশ্চেনে, তার সাথে আমাদের বিসিডি কোডের অর্থাৎ হচ্ছে আমাদের হচ্ছে বাইনারি কোডের 3 নাম্বারের যা মান সেটা যোগ করতে হবে। তাহলেই আমরা কি পেয়ে যাব, তাহলেই আমরা তার উত্তর পেয়ে যাব। এখানে একটা উদাহরণ দিয়েছে, উদাহরণে বলেছে 0010 কে আমাদের এক্সএস 3 কোডে রূপান্তরিত বা কনভার্ট করো বা পরিণত করো। এটুকুনি কোশ্চেন ক্লিয়ার? এই সংখ্যাটাকে কি করতে বলেছে, এক্সএস 3 কোডে পরিণত করতে বলেছে। তো কিভাবে পরিণত করব, এই 0010 মানে আমাদের ডেসিমেলে 2, আর হলো 0011 মানে আমাদের হচ্ছে ডেসিমেলে 3। তোমাদের যে চার্ট লিস্টটা তৈরি করে দেওয়া হয়েছিল বা টেবিলটা তোমাদের শেখানো হয়েছিল সেখানে এই জিনিসটা রয়েছে। ওকে, তাহলে দেখো আমরা হচ্ছে এই সংখ্যাটাকে এখানে লিখেছি আর আমাদের 0011কে নিচে লিখেছি। এবার আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে, যোগ করতে হবে নর্মাল যেভাবে যোগ করি। 0 আর 1 যোগ করলে কি হবে, 0 আর 1 যোগ করলে এখানে হবে 1 হলো। আর 1 আর 1 যোগ করলে কত হবে, 1 আর 1 যোগ করলে হবে 10। 10 এর এখানে শূন্যটা বসবে আর হলো ক্যারিটা উপরে যাবে, রাইট? ক্যারিটা উপরে যাবে। এবার 1 0 আর 0 তে কত হবে, 1 হবে। তাহলে এখানে 1 চলে আসলো, এখানে 1 চলে আসলো। আর 0 0 যোগ করলে কত হবে, 0 0 যোগ করলে 0 হবে। তাহলে আমাদের এই সংখ্যাটার এক্সএস 3 কোড হচ্ছে এটা। এটা হচ্ছে কি কোড, এটা হচ্ছে এক্সএস 3 কোড। এটা কিন্তু বুঝতে পেরেছো প্রত্যেকে, এটা হচ্ছে এক্সএস 3 কোড। ক্লিয়ার? এবার তোমরা দেখো আমাদের বইয়ের মধ্যে যে একটা টেবিল দেওয়া রয়েছে, দাঁড়াও তোমাদেরকে আমি দেখাচ্ছি। আমাদের দেখো এই যে টেবিলটা রয়েছে, এই টেবিলটা আমরা কি করে তৈরি করতে পারবো সেটাকে আমরা এখন শিখবো। ওকে, এই টেবিলটাকে কি করে তৈরি করতে পারবো আমরা শিখবো। দেখো এবার দেখো আমি নেক্সট পেজে যাচ্ছি। দেখো নেক্সট পেজে
আমরা কি করেছি এখানে দেখো, আমাদের এখানে যদি ভালো মতো লক্ষ্য করে দেখো, এখানে ডেসিমেল সংখ্যা রয়েছে 0 1 2 3 4 5 6 7 8 9 পর্যন্ত রয়েছে। এটা আমরা এর আগের দিনও শিখেছি যে ম্যাক্সিমাম 16 পর্যন্ত যায়, 15 পর্যন্ত যায়, কিন্তু আমাদের যেহেতু বিসিডি কোডের ক্ষেত্রে লিমিটেশন 9 পর্যন্ত করে রাখা হয়েছে, সেজন্য আমরা 9 পর্যন্তই নিব। ক্লিয়ার? এবং বিসিডি কোডকে কিভাবে লিখতে হয় আমরা জানি, যে যদি আমাদের হচ্ছে কম্বিনেশন মানে 4টা ভেরিয়েবলের থাকে তাহলে 8টা 0 8টা 1 করে লিখবো। তাহলে দেখো 1 2 3 4 5 6 7 8, 8টা 0 এখানে 1 2, মানে 8টা 1 লেখার দরকার ছিল, যেহেতু জায়গা নেই 8টা 1 বাদ চলে গেছে, আমরা এর আগের ক্লাসেই শিখেছি সেটা। এবার কি 8 এর অর্ধেক কি 4, তাহলে দেখো 4টা 0 4টা 1, তারপরে কি আবার 4টা 0 হওয়ার কথা, কিন্তু জায়গা নাই জন্য সেজন্য 2টা 0। ওকে, বাদ বাকিগুলো কেটে গেল। সেম একইভাবে 4 এর অর্ধেক 2, 2টা 0 2টা 1 2টা 0 2টা 1 2টা 0 2টা 1 এইভাবে চলছে। আর 2 এর অর্ধেক যেহেতু 1, সেজন্য একটা 0 একটা 1 একটা 0 একটা 1 এইভাবে লেখা হয়েছে। এই তোমাদের ডেসিমেল আর হচ্ছে বিসিডি টেবিলটা ক্লিয়ার? ক্লিয়ার, হ্যাঁ না বলো? হ্যাঁ স্যার। ওকে, এবার দেখো কি করে নির্ণয় করতে হয় সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো দেখো 1 2 3 4, 4টা 0 এখানে টুকেছি। আর কি আমি বললাম কি, যে এক্সেস 3 মানে কি, এক্সেস 3 মানে হচ্ছে 0011 বা বাইনারির মানে ডেসিমেলের 3 এবং বাইনারির 3 নাম্বার ইকুইভ্যালেন্ট সংখ্যাটা। তাহলে দেখো ডেসিমেল বা বাইনারি ইকুইভ্যালেন্ট সংখ্যা কি রয়েছে, 0011 রয়েছে। সেই জন্য দেখো 0011 সব জায়গায় নিচের দিকে কমন রয়েছে। ক্লিয়ার? ক্লিয়ার? কোনো ডাউট আছে? ওকে, এবার দেখো কি করে আমরা হলে অ্যান্সার বের করব। 4টা 0 এখানে লিখে রেখেছি এবং 0011 লিখে রেখেছি। তাহলে যোগ করব 1 আর 0 আর 1 যোগ করলে কত হবে, 0 1 যোগ করলে হবে এখানে 1, আবার 0 আর 1 যোগ করলে কত হবে, এখানে 1 হবে, তাই তো? আর 0 0 যোগ করলে হবে এখানে 0, আর 0 0 যোগ করলে এখানে হবে 0। হলো? তাহলে আমাদের অ্যান্সার পেয়ে গেলাম। এবার দেখো বইয়ের সাথে মিলাও, দেখো এখানে কি রয়েছে, কি হচ্ছে 0011 মিলছে, বইয়ের সাথে মিলেছে? মিলেছে? ওকে, তাহলে দেখো পরেরটা কিভাবে করব, পরেরটা সেম টু সেম লিখে রেখেছি। 1 আর 1 যোগ করলে কত হবে 10, 10 এর এখানে 0 ক্যারি চলে গেল এখানে 1, আর 1 আর 1 এ আবার কত হলো, 1 আর 1 এ 10 হলো, আবার এখানে চলে গেল 1, তাহলে 1 আর 0 তো কত হলো, এখানে 1 হলো, এখানে 1 হলো, আর এখানে কত হলো, এখানে 0 হলো। তাহলে অ্যান্সার কি হলো, 0 1 00 হলো। চলো আরেকটা দেখি, আরেকটা লাস্ট দেখি আমরা, বাদ বাকি তোমরা নিজেরাই করতে পারবা। 0 আর 1 এ কত হলো, 0 আর 1 এ হলো 1, 1 আর 1 এ কত হলো 10, 1 1 এ 10 হলো, 10 এর এখানে 0 এখানে চলে গেল ক্যারি 1, তাই তো? আর 1 আর 0 তো কত হলো, এখানে 1 হলো, হলো, আর 0 0 তে কত হলো, 0 হলো। তাহলে কত অ্যান্সার দাঁড়ালো, 0101। তাহলে আমরা এখানে লিখবো 0 1 0 1। ক্লিয়ার? প্রত্যেকের ক্লিয়ার? ওকে, তাহলে এইভাবে তোমরা টেবিলটাকে নিজেরা তৈরি করে, এটা হোমওয়ার্ক দেওয়া থাকলো, এটাকে আমাকে সেন্ড করবা। ক্লিয়ার? ক্লিয়ার? হ্যাঁ স্যার। চলো নেক্সট। এবার দেখো আমাদের প্রশ্ন রয়েছে, এক্সেস 3 কোডের সাহায্যে ডেসিমেল সংখ্যার যোগ, মানে আমাদের এক্সেস 3 কোড ব্যবহার করে কি করে আমরা ডেসিমেল সংখ্যার যোগ বের করতে পারবো, সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। ওকে, তা দেখো কিছু কিছু রুলস আমি এখানে লিখে রেখেছি, সেই রুলসটা ভালো মতন দেখতে হবে। বইয়েও রুলস রয়েছে, তবে আমার মনে হয় যে এই রুলসটা বেশি ডিটেলসে রয়েছে, তোমাদের যে রুলসটা সুবিধা মনে হবে তোমরা সেই রুলসটা অনুযায়ী করতে পারো। তো এটাকে তোমরা হচ্ছে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো যে কি করে আমাদের রুলসটা ফলো করতে হবে। ঠিক আছে, দেখো কি বলেছে, প্রথমে ডেসিমেল সংখ্যাটি বিসিডি করতে লিখে নিতে হবে, মানে আমাদের যে সেটা রয়েছে সেটাকে হচ্ছে আমাদের বিসিডি কোডে আমাদের হচ্ছে লিখে নিতে হবে। ঠিক আছে, বুঝতে পারলা?
আচ্ছা, তারপরে কি বিসিডি কোড থেকে এক্সএস 3 তে পরিণত করার জন্য বাইনারি 3 এর সমতুল্য মানের সাথে যোগ করতে হবে। ঠিক আছে, মানেটা আমি বোঝাচ্ছি একটু পরে। প্রাপ্ত দুটি যোগফলকে আবার যোগ করতে হবে। যোগফল ক্যারি না আসা, যদি ক্যারি না আসে এইখানে দুটো কিন্তু ভিন্ন ভিন্ন হবে। যদি ক্যারি না আসে তবে 0011 দ্বারা আমাদের বিয়োগ করতে হবে, আর যদি ক্যারি বের হয় তাহলে আমাদের 0011 দ্বারা যোগ করতে হবে। তাহলে এই রুলসটা তোমরা একবার চোখ বুলিয়ে দেখে নাও এখানে কি কি বলা হয়েছে। দেখলা? এবার দেখো খুব ভালো মতন এখানে লক্ষ্য করবা। আমার এখানে লিখতে তো টাইম লাগবে, ভালো মতন তোমরা বুঝো। তাহলে এই যে 4, তাহলে এই 4 এর জন্য আমাদের কোন সংখ্যা নির্ধারণ করা হয়েছে? 4 এর জন্য দেখে বলবো এখানে বিসিডি তে কি রয়েছে, 0100। তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে 0100। হলো? ক্লিয়ার এটুকুনি? আচ্ছা, আর হচ্ছে 2 এর জন্য কি রয়েছে বলো? হ্যাঁ, তাহলে 2 এর জন্য রয়েছে 0010। 0010। তাহলে আমরা হচ্ছে, তাহলে দেখো প্রথমে ডেসিমেল সংখ্যাটিকে বিসিডি তে লিখে নিতে হবে। তাহলে প্রথমটা আমরা পেয়ে গেলাম। হলো? দেখবা মিলাবা, বিসিডি কোড থেকে এক্সএস 3 তে পরিণত করার জন্য বাইনারি 3 এর সমতুল্য মানের সাথে যোগ করতে হবে। তার মানে কি, এই যে আমি এখানে লিখছি 0 1 0 0, এটাকে আমাদের 3 এর সাথে যোগ করতে হবে, অর্থাৎ 0011 এর সাথে যোগ করতে হবে। তাহলে লিখবো 0011 এর সাথে কি করতে হবে? যোগ করতে হবে। ঠিক আছে? আচ্ছা, কোনটা কোনটা বল? না না, এটা না, এটা না, আমি বলছি, শোনো মন দিয়ে শোনো। এই যে 4 আছে না, 4, এই 4 এর জন্য আমরা লিখলাম হচ্ছে 0100। এটা কোনি হলো? আচ্ছা, এবার এটাকে এক্সএস 3 তে বের করার জন্য আমাদের 3 এর সাথে যোগ করতে হবে, 2 এর সাথে না। আমরা 2 এর সাথেও আবার 3 কে যোগ করাবো। কি রকম দেখো, এই আবার লিখবো 0010, মানে এই দুটাকে লিখছি আমি তোমাদেরকে একদম ডিটেলসে লিখে বোঝাচ্ছি। হ্যাঁ, আবার লিখবো 0011। মানেটা কি? মানেটা তোমাদেরকে আমি ক্লিয়ার করে বোঝাচ্ছি, দাঁড়াও। মানেটা হচ্ছে, এটা হচ্ছে বাইনারি সংখ্যা 4, তাই তো? আর এটা হচ্ছে, সরি, এটা হচ্ছে ডেসিমেল সংখ্যা 4, আর হচ্ছে এটা ডেসিমেল সংখ্যা 3। নিয়মে বলছি যে 3 এর সমতুল্য মানের সাথে যোগ করতে হবে। আবার এটা ডেসিমেল সংখ্যা কত? ডেসিমেল সংখ্যা 2, আর এটা ডেসিমেল সংখ্যা কত? 3। বুঝতে পেরেছো? তুমি বুঝতে পেরেছো মনামি? আচ্ছা, আমি এখানে যোগ চিহ্ন আর দিলাম না, তোমরা বুঝে নাও, এটা যোগ করছি আমরা। ঠিক আছে? এবার দেখো 0 আর 1 যোগ করলে কত হবে? 1 হবে, তাই তো? 1 আর 0 যোগ করলে কত হবে? 1 হবে। 1 আর 0 যোগ করলে হবে 1 হবে, আর এটা হবে 0। হলো? আচ্ছা, আমি এখানে ব্র্যাকেটে লিখে দিচ্ছি, এটা হচ্ছে কি? এক্সএস 3। এক্সএস 3 হলো? বুঝতে পেরেছি? আচ্ছা, এবার দেখো এটার ক্ষেত্রে 0 আর 1 এ 1 হবে, 1 আর 1 এ 10 হবে, আর এখানে এখানে চলে গেল 1। এবার দেখো 1 আর 0 যোগ করলে হবে এখানে 1, আর এখানে হবে 0। এটুকুনি ক্লিয়ার? আচ্ছা, তার মানে কি, আমাদের এই 2 এর এক্সএস 3 কোড হলো এটা। ঠিক আছে? আমি যদি মিলিয়ে দেখি, দেখো 2 এর ঘরে এক্সএস 3 কোড কত বের হচ্ছে? 0101 মিলে গেল। আর হচ্ছে 4 এর ঘরে এক্সএস 3 কোড কি বের হচ্ছে? 0111। এটুকুনি ক্লিয়ার? আচ্ছা, এবার
এখনো অঙ্ক শেষ হলো না, এখনো অঙ্ক অনেকটা বাকি আছে। এবার সমস্যা হলো জায়গাটা আমার কাছে এখানে খুব শর্ট হয়ে গেল। আচ্ছা, এবার এখানে হবে কি না, আচ্ছা তোমাদের এই জায়গাটা মুছে দিলে মনে থাকবে কি করলাম উপরের জায়গাটা? সেটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। আচ্ছা, স্ক্রিনশট নিয়ে নিয়েছো তো? আচ্ছা গুড, তুমিও নিয়ে নাও। আর এখানে না কি করে যেন মুভ করা যায়, গো টু স্লাইড। আচ্ছা যাই হোক, এবার দেখো আমি এটাকে মুছছি, এটাকে মুছছি। এবার দেখো, ও এবার দেখো এই যে সংখ্যাটা রয়েছে এই সংখ্যাটাকে আমরা লিখবো, এই যে এইটাকে লক্ষ্য করো ভালো মতন। হ্যাঁ, লিখছি 0 1 1 1 হলো। আবার নিচের সংখ্যাটাকে লিখবো 0 1 0 1। ক্লিয়ার? বুঝতে পেরেছো? রেসপন্স করো, হ্যাঁ না? বুঝতে পেরেছো? শুনতে পাচ্ছ আমার আওয়াজ? আচ্ছা দেখো কি করলাম, যেটা অ্যান্সার বেরিয়েছিল সেটাকে আমরা লিখে নিলাম। আমি আবার দেখাচ্ছি, যেটা আমাদের অ্যান্সার বেরোলো সেটাকে আমরা লিখে নিলাম। আমি মুছে দিচ্ছি এটাকে ভালো মতন। দেখো আমাদের যোগ করার পর অ্যান্সারটা কি আসলো, দেখো 0 1 1 আসলো কি না, পেয়েছো? রেসপন্স করো। হ্যাঁ, তাহলে লিখলাম 0 1 1, লিখলাম 0 1 1। তারপরে কি আরেকটা অ্যান্সার কি আসলো, 0 1 0 1। তাহলে আরেকটা অ্যান্সার আসলো 0 1 0 1। ক্লিয়ার? বুঝতে পেরেছো? আচ্ছা, এইভাবে রেসপন্স করবা। হ্যাঁ, এবার দেখো এটাকে কি করতে হবে, এটাকেও আবার যোগ করতে হবে। তাহলে 1 আর 1 যোগ করলে কত? 1 আর 1 যোগ করলে 10, 10 এর 0, এখানে ক্যারি 1 চলে গেল। 1 আর 1 যোগ করলে হচ্ছে 0, আবার এখানে 1 চলে গেল। 1 এ 1 এখানে 1 চলে গেল, আবার এখানে ক্যারি 1, তাহলে এখানে 1 চলে আসলো। তাহলে দেখো আমাদের কি এখানে কি কোনো ক্যারি এক্সট্রা বের হলো? যোগফল ক্যারি না আসে তবে
011 দ্বারা বিয়োগ করতে হবে। দেখো আমাদের কি এক্সট্রা ক্যারি এসেছে? আসেনি আমাদের। তাহলে কি করতে হবে আমাদেরকে যদি না আসে তাহলে 0011 দ্বারা কি করতে হবে? বিয়োগ করতে হবে। এবার ভালো মতন বিয়োগের পদ্ধতিটা মাথায় নিয়ে আসো। বিয়োগটা কঠিন হলো, মাথায় নিয়ে আসতেই হবে। তাহলে দেখো এখানে গ্যাপ থাকলে ভালো হতো, আমি মনে করাই দিচ্ছি। এই 1 থেকে এ ধার করবে, তাহলে এর মান কত হলো? বড় করলো, তাহলে এর মান কত দাঁড়ালো? এর মান দাঁড়ালো হলো 0। এর মান দাঁড়ালো 0। এ ধার দিয়ে দিল একে, তাহলে এর মান দাঁড়ালো 10, এর মান দাঁড়ালো 0। আবার কি করলো? এই 10 থেকে এ আবার একে 1 ধার দিয়ে দিল, তাহলে শুধু শুধু এর মান দাঁড়ালো হচ্ছে 1, আর এর মান দাঁড়ালো হলো 10। বা 10 মানে 2, 2 থেকে 1 বাদ দিলে হলো 1, 1 থেকে 1 বাদ দিলে হলো 0, 0 থেকে 0 বাদ দিলে হলো 0, আর 1 থেকে 0 বাদ দিলে হলো 1। দেখো অ্যান্সার তাই আছে 1001। বুঝতে পেরেছো? ক্লিয়ার প্রত্যেকের? হ্যাঁ স্যার। তাহলে এটা আমাদের অ্যান্সার বেরোলো, ঠিক আছে। এবার এটাকে দেখো ভালো মতন যদি বোঝো, তাহলে আমাদের ইসেতে কি ছিল? ডেসিমেলে ছিল হচ্ছে 4, তাই তো? কোশ্চেনে কি ছিল? 4 আর হচ্ছে 2, তাহলে 4 আর 2 যোগ করলে কত হয়? 6, তাই তো? 6 এর সাথে আমরা আবার কি যোগ করালাম? 3 যোগ করালাম, তাই তো? 3 যোগ করার পরে 6 আর 3-এ কত আসলো? 6 আর 3-এ 9 আসলো। এবার কি 9 থেকে আমরা কি করলাম? 9 থেকে আমরা 3-কে কি করলাম? মাইনাস করে দিলাম, তাই তো? না না, 6 আর 3-এ আমাদের হচ্ছে 9 আসলো। দেখো এই 9 এর ইকুইভ্যালেন্ট সংখ্যা আমাদের এখানে দাঁড়ালো। এখানে এটাই আমাদের মাইনাস করার পরে আমাদের দেখো এখানে কি আসলো? এই দেখো আমি যদি দেখি এখানে ভালো মতন, এই দেখো 9, 9 মানে কি? 1001। দেখো 9 মানে 1001 দাঁড়িয়ে গেল। বুঝতে পারলাম? মানে এটা তো আমাদের বোঝা দরকার নেই, আমাদের এইটুকুনি বুঝলেই হবে। ক্লিয়ার? আচ্ছা, একটা অঙ্ক লিখো এখনই। 2 নাম্বার, 6 ব্র্যাকেট শুরু, 6 ব্র্যাকেট বন্ধ, বেস 10 প্লাস ব্র্যাকেট। হ্যাঁ লিখো লিখো, এটা হলো হোমওয়ার্ক পরেরটা। দেখো ফার্স্ট ব্র্যাকেট শুরু, 6 ব্র্যাকেট বন্ধ, বেস 10 প্লাস ফার্স্ট ব্র্যাকেট শুরু, লিখো হচ্ছে 3 ব্র্যাকেট বন্ধ, আমাদের বেস হচ্ছে 10। এটা হচ্ছে আমাদের ডেসিমেল থেকে এক্সেস 3-তে পরিণত করতে হবে। ওকে ওকে, চলো পরে আরেকটা অঙ্ক শিখি আমরা। দেখো এখানে আমাদের অঙ্কটা খুব ভালো মতন করা যেত, তো আনফরচুনেটলি ওখানে করলাম। যাই হোক, তাহলে নিয়মটা মাথায় আছে তোমাদের। কি করতে হবে? 7-এর ইকুইভ্যালেন্ট সংখ্যা খুঁজতে হবে। 7-এর ইকুইভ্যালেন্ট সংখ্যা কি? 011। তাহলে কি লিখবো? 0 1 2 3 হলো। 8-এর ইকুইভ্যালেন্ট সংখ্যা কত? 8-এর ইকুইভ্যালেন্ট সংখ্যা হচ্ছে 1 0 0 0 হলো। এটাকে এক্সেস 3-তে বের করতে গেলে কি করতে হবে? 3 দ্বারা যোগ করতে হবে, তাই তো? একটু আগে দেখলাম। তাহলে কি করব? 0 0 1 এটাকে আমরা যোগ করব। আবার এটাকেও 0 0 1। চলো চট জলদি অ্যান্সার বলো তোমরা। এটা হচ্ছে 0 1 1 এ 10 10 10 এ 0, এখানে চলে গেল 1, তাহলে 111 এ 111, এখানে 1 আর এখানে 1, 1 1 এ 10 10 এর 0, এখানে চলে গেল 1, তাহলে এখানে 1 চলে আসলো।
তার মধ্যে বেরোলো একটা হচ্ছে 1010, তাহলে 0 আর 1 এ 1, 0 আর 1 এ 1, 0 0 তে 0, আর হলো 1 আর 0 তে 1। তাহলে আমাদের 1010 বেরোলো, আর একটা হচ্ছে 1011 বেরিয়ে গেল। ক্লিয়ার? এতদূর পর্যন্ত ক্লিয়ার? এবার কি এটা এই দুটোর সঙ্গে আমরা কি করব, দুটোকে যোগ করাবো। তাহলে পাশে লিখছি আমরা এখানে 101, তোমরা নিচে লিখবা, হ্যাঁ আমি পাশে লিখছি যেন জায়গাটা পাওয়া যায়। এবার হচ্ছে 1011, চলো হট করি। 0 আর 1 এ হচ্ছে 1, 1 আর 1 এ হচ্ছে 10 এর 0, এখানে থাকলো 1, তাহলে এখানে চলে আসলো 1, আর 1 আর 1 এ কত না, 1 আর 1 এ 10, 10 এর এখানে 0, আর এই যে এটা বেরোলো, এটা কি বেরোলো, এটা হচ্ছে ক্যারি 1 বেরোলো, তাহলে এক্সট্রা একটা ক্যারি বেরোলো, তাই তো? বুঝলা কি বুঝলা না? না বুঝলে বলো। 0 আর 1 এ 1, 1 আর 1 এ 10 এর 0, উপরে চলে গেল 1, এবার 1 আর 0 তে 1, আর এই 1 আর 1 এ কত বেরোলো 10, তাহলে আমাদের 10 এর এখানে 0 বসলো, এটা কি, এটা হচ্ছে ক্যারি। ওকে, এখানে আমি তোমরা পাশে লিখবে, এখানে জায়গা নেই যেহেতু আমি লিখছি না। এই 1টাকে আমরা কি করব, এই 1টাকে আমরা ব্র্যাকেটে রেখে দেবো, মানে এটার আমাদের কোনো কাজ নেই। এবার আমাদের নিয়মে কি বলেছিল, নিয়মটা চলো ফলো করি। হ্যাঁ বলো। বলো। হ্যাঁ রিসিভ করো, রিসিভ করো। এখান থেকে তাহলে দেখো আমাদের যে এখানে যে এক্সট্রা 1টা বেরোলো, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, এখানে নিয়ম বলেছিল আর যদি ক্যারি বের হয় তবে 0011 দ্বারা যোগ করতে হবে। তাহলে আমরা যোগ করব এখন, তাহলে এইটার সাথে 0011 কে কি করব, যোগ করব। তাহলে 1 আর 1 এ কত হবে, 1 আর 1 এ হচ্ছে 0, আর এখানে চলে গেল 1, তাই তো? তাহলে 1 আর 1 এ কত হলো, আবার 10, আবার এখানে 1 চলে গেল, 1 আর 1 এ এখানে হলো 10, আবার এখানে 1 চলে গেল, তাহলে এখানে আমাদের অ্যান্সার দাঁড়ালো হচ্ছে 1000, মানে 1000 আমাদের অ্যান্সার দাঁড়ালো। দেখো বইয়ে তাই রয়েছে। তাহলে বুঝতে পারলে ব্যাপারটা কি করে হলো। আমি আবার তোমাদেরকে মনে করে দিচ্ছি, খুব সহজ নিয়মটা মনে রাখা, যে সংখ্যাটা থাকবে তাকে আমরা বিসিডিতে পরিণত করব। ক্লিয়ার? প্রথমটা, দুটো সংখ্যাকে বিসিডিতে পরিণত করার পর আমাদের বিসিডির 3 এর সাথে যোগ করব। ঠিক আছে? যোগ করার পর প্রাপ্ত ফলাফলকে আবার আমরা কি করব, যোগ করব। যদি যোগফলে আমাদের ক্যারি না আসে তাহলে হলো আমাদের বিসিডির ইকুইভ্যালেন্ট 3 বাইনারি সংখ্যাকে আমাদের কি করতে হবে, বিয়োগ করতে হবে। আর যদি আমাদের হচ্ছে ক্যারি 1 আসে তবে সেই ক্ষেত্রে আমরা কি করব, যোগ করে দেব। বুঝতে পেরেছো? তাহলে এই হচ্ছে এটার গল্প। তার মানে কি, এখানে আমাদের দাঁড়ালো হচ্ছে তোমার 7 আর 8, তাহলে কত দাঁড়ালো, 15 দাঁড়ালো, তাই তো? আচ্ছা, তাহলে 0101, তার মানে এখানে 15 বলতে অ্যাকচুয়ালি 15 তো না, 5 দাঁড়াবে এখানে। 7 আর 8 15 দাঁড়ালো। আর কি করলাম, এর সাথে আমরা 3 যোগ করালাম, তাহলে কত হলো। আচ্ছা এটা কেন এইভাবে না, এটা খুব সহজ হয়ে বোঝার একটা উপায় রয়েছে, দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে। হ্যাঁ দেখো, দেখো এই জিনিসটাকে ভালো মতো বুঝো। দেখো এটা খুব একটা ইজি উপায় রয়েছে। দেখো এই 1010 মানে কি, দেখো এখানে যদি আমি খুঁজি, কোথায় গেল কোথায় গেল কোথায় গেল, 1010, তাই তো? 1010 মানে কত, 7।
আমাদের এখানে 1010 নাই, আর 1011 মানে 1011 মানে হচ্ছে এখানে 8, তাহলে 7 আর 8ই বেরোলো এখানে। এবার যোগ করার পর 0 আর 01 আমাদের কত বেরোলো 0101, তাহলে আমরা দেখি 0101 কোথায় রয়েছে, 0101 এখানে 5-এ রয়েছে। তার মানে কি আমাদের অ্যাকচুয়াল দাঁড়ালো কত, অ্যাকচুয়াল দাঁড়ালো 5, উপরের দুটাকে বাদ দাও, অ্যাকচুয়াল দাঁড়ালো যোগ করার পর বিসিডিতে কত দাঁড়ালো 5, ঠিক আছে। 5-এর সাথে আমরা কত যোগ করালাম, 5-এর সাথে 3, তাহলে 5 আর 3-এ 8, 8 চলো 8 লিখলাম, হলো। এবার দেখো কত আসলো, 8 মানে 1000, দেখো 8 মানে 1000 আসছে, এসে দেখো এটা খুব সহজ নিয়ম, খুব সহজে এটা মাথায় রাখা যায়। ক্লিয়ার? ওকে, তাহলে আমাদের এক্সেস 3 কোডটা হয়ে গেল। এবার চলে আসি আমাদের পড়াতে। তাহলে এখান থেকেও কিন্তু অনেক কিছু আমরা পড়ার বিষয় জানলাম, যেটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। আমাদের হচ্ছে এই যে এখানে সবকিছু পড়ার জিনিসগুলো কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছি। ওকে ওকে, চলো এবার দেখো পড়ার বিষয় যেগুলো রয়েছে। এনকোডিং স্কিম, এনকোডিং স্কিম কি জিনিস, ভালো মতো জিনিসটাকে বুঝবা। কোনো ডেটা, সরি দেখো কি বলছে, কোনো ডেটাকে এক ফর্ম থেকে অন্য ফর্মে, যেমন ডেসিমেল থেকে বাইনারি, আমরা একটু আগে যেটা করলাম, ডেসিমেল থেকে এক্সেস 3 কোড রূপান্তরিত করার প্রক্রিয়াকে এনকোডিং বলে। মানে একটা জায়গা থেকে অন্য জায়গায় যে রূপান্তরিত করছে সেই পদ্ধতিকে কি বলছে, এনকোডিং। তাহলে এটা একটা কোশ্চেন, দাগ দিবা। কম্পিউটারের ক্ষেত্রে এনকোডিং হলো সংখ্যা 0 থেকে 9 বর্ণমালা A to Z ক্যাপিটাল বা A থেকে Z হচ্ছে স্মল, চিহ্ন, স্পেস ইত্যাদি বাইনারি কোডে রূপান্তরিত করা। যেমন ব্যবহারিক কিবোর্ডে এ প্রেস করলে যার ইউনিকোড নাম্বার 65, এটা আমরা একটু পরেই দেখব, আর বাইনারি ফর্ম হচ্ছে এটা, মানে 1, 5টা 0 মনে হয় না 6টা 0 রয়েছে, তারপরে 1 তে কম্পিউটার পরিবর্তন করে তার সহজবোধ্য হয়। এই এনকোডিং সিস্টেম মান্যতা দেওয়ার জন্য বিভিন্ন স্ট্যান্ডার্ড এনকোডিং স্কিম রয়েছে, যার মধ্যে উল্লেখ হলো অ্যাস্কি, ইস্কি এবং ইউনিকোড। এই 3 ধরনের আমাদের কি রয়েছে, এনকোডিং পদ্ধতি রয়েছে। তোমাদের পরীক্ষার পার্সপেক্টিভে খুব ইম্পর্টেন্ট যে আমাদের এনকোডিং স্কিমগুলির নাম কি কি, অ্যাস্কি, ইস্কি এবং ইউনিকোড, মাথায় থাকবে। তোমরা কি বুঝতে পারলা? তার মানেটা কি, মানেটা হচ্ছে এর জন্য আমাদের হচ্ছে ডেসিমেল একটা আর বাইনারিতে আরেকটা ফরম্যাট জেনারেট হবে। তোমাদেরকে আমি এর আগের দিন দেখিয়েছিলাম অনলাইনে যে তোমার নামের জন্য কি কোড জেনারেট হচ্ছে বাইনারিতে। তাহলে প্রত্যেকটা ছোট হাতের জন্য একটা আলাদা হবে, বড় হাতের জন্য একটা আলাদা হবে, স্পেসের জন্য হবে, তারপরে ডটের জন্য হবে, মানে প্রত্যেকটা জিনিসের জন্য আলাদা আলাদা বাইনারি কোড জেনারেট হয়। ক্লিয়ার? এবার কি, এবার হচ্ছে অ্যাস্কি কোড। অ্যাস্কি কোডে ফুল ফর্ম পড়তে হবে আমেরিকার স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, এটা ফুল ফর্মটা পড়তে হবে। সাধারণত ডিজিটাল কম্পিউটার ও বিভিন্ন টেলিফোন যোগাযোগের যন্ত্র সহ অন্য অন্য যেসব যন্ত্রে বর্ণভিত্তিক ইন্টারফেস প্রয়োজন হয় তাকে ব্যবহারের জন্য ইংরেজি ভাষার উপর ভিত্তি করে তৈরি করা এক ধরনের ক্যারেক্টার এনকোডিং হলো অ্যাস্কি কোড। মানে যে আমরা একটু আগে যে দেখলাম যে এর জন্য 65 জেনারেট করা হয়েছে, তাহলে সেটা হচ্ছে অ্যাস্কি কোডের উপর ভিত্তি করে জেনারেট করা হয়েছে। এটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট, অ্যাস্কি কোডের ফুল ফর্ম। এরপরে যেটা পড়তে হবে, এটি কত বিট সংখ্যা পদ্ধতি, এটি হচ্ছে 7 বিট সংখ্যা পদ্ধতি, এটা আমাদের মাথায় রাখতে হবে। 7 বিট মানে কি, 2 to the power 7, অর্থাৎ 128টা বর্ণমালা আমরা এখান থেকে জেনারেট করতে পারবো। তার মানে 0 থেকে 127 পর্যন্ত আমরা বর্ণ এখানে প্রকাশ করতে পারবো। বর্ণ নিয়ন্ত্রণ সংকেত কন্ট্রোল ক্যারেক্টার হিসেবে ব্যবহৃত হয় এবং এগুলি মুদ্রণযোগ্য নয়। মানে অনেক জিনিস, যেমন স্পেস, সেটা কি প্রিন্ট আউট হবে? স্পেস বলো, হবে না। আচ্ছা, শিফট প্রিন্ট আউট হবে? হবে না। তাহলে এমন কিছু জিনিস রয়েছে যেগুলো প্রিন্ট আউট হবে না। তারপর ধরে নাও রিফ্রেশ তো না, মনে করো আমরা হচ্ছে F5 দিচ্ছি, F5 কি প্রিন্ট আউট হবে? হবে না। তাহলে এমন কিছু জিনিস রয়েছে যেগুলো হচ্ছে আমাদের কাজ করছে, কিন্তু অনেক জিনিস সেটা প্রিন্ট আউট হবে না।
তাহলে দু তিনটা জিনিস ইম্পর্টেন্ট বললাম, ফুল ফর্মটা পড়তে হবে এবং এটি কত বিট সংখ্যা পদ্ধতি এবং কতগুলো বর্ণ জেনারেট হচ্ছে। তারপরে যেটা মাথায় রাখার খুব ইম্পর্টেন্ট বিষয় সেগুলো হচ্ছে, আমি তোমাদের বলে দিচ্ছি, এটা নোট করো, যে ক্যাপিটাল এ থেকে জেড, ক্যাপিটাল এ থেকে জেড কত থেকে কত। ক্যাপিটাল এ হচ্ছে 65, তারপর হচ্ছে বি হচ্ছে 66, তারপরে সি হচ্ছে 67, এইভাবে করে তোমাদের প্রত্যেকটার জন্য নাম্বার মাথায় রাখতে হবে। তাহলে ক্যাপিটাল এ টু জেড আমাদের কত থেকে কত বলো, বুঝতে পারছো কি পারছো না? স্যার লাইনটা আরেকবার বলেন তো। বললাম যে ক্যাপিটাল এ থেকে জেড অ্যাস্কি কোডের কত থেকে কত সংখ্যা পদ্ধতি। ক্যাপিটাল এ থেকে জেড হচ্ছে 65 থেকে আমাদের 88, 89, 90 মাথায় রাখতে হবে। ক্যাপিটাল এ টু জেড 65 থেকে 90, মানে 64 মানে হলো অ্যাট দ্য ডেট, 65 মানে হচ্ছে এ, তারপর 66 মানে হচ্ছে বি, তারপর 67 মানে হচ্ছে সি, 68 মানে হচ্ছে ডি, এইভাবে করে আমাদের ক্যাপিটাল জেড হচ্ছে 90, 88, 89, 90। বুঝতে পারলা না? বুঝতে পারলে বলো। ওকে, এবার দেখো ছোট হাতের এ টু জেড মানে স্মল এ টু জেড কত থেকে কত। ছোট হাতেরটা হচ্ছে 97 থেকে আমাদের হচ্ছে 123 পর্যন্ত, না 120, 121, 122 পর্যন্ত, এটা মাথায় রাখতে হবে। আর 0 থেকে 9 কত থেকে কত, 0 থেকে 9 হচ্ছে 48 থেকে আমাদের হচ্ছে 57 পর্যন্ত। এই কয়টা জিনিস খুব ইম্পর্টেন্ট, এই কয়টা জিনিস মাথায় রাখতে হবে যে অ্যাস্কি কোডের 0 থেকে 9 কত থেকে কত, বা বলে দিল যে যে ওয়াই অ্যাস্কি কোডের কত নাম্বার সংখ্যা পদ্ধতি, তোমাদেরকে বলতে হবে 89 নাম্বার সংখ্যা পদ্ধতি। বুঝতে পারলা? হ্যাঁ, মুখস্থ করে রাখতে হবে, মানে মাথায় রাখতে হবে 0 থেকে 9 হচ্ছে 48 থেকে 57, তারপরে হচ্ছে ক্যাপিটাল এ টু জেড হচ্ছে 65 থেকে 90, আর ছোট হাতের এবিসিডি আমাদের হচ্ছে 97 থেকে 122। এই জিনিসগুলোকে মুখস্থ রাখতেই হবে। ওকে, এবার দেখো ইস্কি কোড, এটির পূর্ণরূপ হলো ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। আমার মনে হয় যে ইংলিশ নামটায় মাথায় রাখা খুব মানে ভালো, ঠিক আছে। এই কোড 10টি ভিন্ন ভিন্ন ভারতীয় ভাষা সমর্থন করে, মানে ভারতের জন্যই এই কোডটা মূলত তৈরি করা হয়েছিল। যেমন বাংলা, তেলুগু, দেবনাগরী, পাঞ্জাবি, গুজরাটি, বিভিন্ন ধরনের যে সমস্ত ভাষা রয়েছে তার জন্য কিন্তু অ্যাস্কি কোডে কোনো জায়গা ছিল না। এবং রোমান কিন্তু অ্যাস্কি কোডে ভারতে প্রচলিত এই সকল আঞ্চলিক ভাষাগুলো বর্ণমালায় না থাকায় ইস্কি কোডের প্রচলন হয়। 1991 সালে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড অ্যাস্কি কোডের এই কোডিং পদ্ধতি প্রচলন করেন। ভারতীয় ভাষাগুলির উপর ভিত্তি করে তৈরি করা স্ট্যান্ডার্ড এনকোডিং স্কিম হলো একটি 8 বিট, কত বিট সংখ্যা পদ্ধতি, এটা 8 বিট সংখ্যা পদ্ধতি। দাগ দাও, এটা কত বিট সংখ্যা পদ্ধতি, 8 বিট সংখ্যা পদ্ধতি। অর্থাৎ এখানে 256টা আমাদের বর্ণ জেনারেট করতে পারবো আমরা। ক্লিয়ার? বুঝতে পারলা? তার মানে কি আমাদের অ্যাস্কি কোড যেহেতু আমেরিকান, সেখানে কোনো ভারতীয় ভাষা ছিল না। ভারতীয় ভাষা যুক্ত করার জন্য আমাদের ইস্কি কোডের উৎপন্ন হয়, যেটার ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড কোড ইনফরমেশন ফর ইন্টারচেঞ্জ। ভারতীয় বিভিন্ন ভাষাগুলোর নাম জিজ্ঞাসা করতে পারে, আর জিজ্ঞাসা করতে পারে এটি কত বিট সংখ্যা পদ্ধতি এবং কতগুলো আমাদের বর্ণমালা, কতগুলো বর্ণ জেনারেট হবে। আমাদের এটা হচ্ছে 8 বিট সংখ্যা পদ্ধতি এবং হলে এখানে 2 টু দি পাওয়ার 8 56টা অক্ষর এখানে জেনারেট হবে। ওকে, বুঝতে পেরেছো? এবার কি এর মধ্যে 128টি মূলত, হ্যাঁ বলো। আচ্ছা, এর মধ্যে 128টি মূল অ্যাস্কি কোড এবং অবশিষ্ট 128টির মধ্যে 96টি ভারতীয় বর্ণমালা। তাহলে ইস্কি কোডের 256টার মধ্যে 128টা হচ্ছে অ্যাস্কি কোড, 128টা হচ্ছে 128টার মধ্যে 96টা হচ্ছে ভারতীয় বর্ণমালা, আর 32টা হচ্ছে অন্য অন্য সাংকেতিক চিহ্ন। যেমন মনে করো তোমার হচ্ছে আমাদের একটা চিহ্ন আছে না, এই যে এরকম টাইপের, কি নামটা ভুলে গেলাম, সরি এরকম না, এই এরকম কি জন্য চিহ্নটা কোথায় স্যার?
আমাদের আমরা স্বস্তিক চিহ্ন, হ্যাঁ স্বস্তিক চিহ্ন। তো এই সমস্ত চিহ্নগুলো তো অ্যাসকি কোডে থাকবে না, যেগুলো হচ্ছে ভারতীয় চিহ্ন সেগুলো হচ্ছে আমাদের এখানে যুক্ত করা হয়েছে। যেমন ওং একটা চিহ্ন, তাহলে সেটা হচ্ছে ইস্কি কোডে যুক্ত করা হয়েছে। বুঝতে পারলা? এবার হচ্ছে ইউনিকোড। ইউনিকোডটা হচ্ছে খুব প্রচলিত একটা জিনিস। ইউনিকোড হলো সর্বজনীন আলফা নিউমেরিক কোড। এটি বিশ্বের প্রতিটি লিখিত ভাষার সমস্ত অক্ষরকে প্রকাশ করে। যা যা ভাষা রয়েছে, যে কোনো ভাষা, সমস্ত ভাষায় ইউনিকোড সাপোর্ট করে। এটি প্রায় 1 লক্ষ অক্ষর উপস্থাপন করতে পারে। এটি একটি 16 বিট, মাথায় রাখবে এটা কত বিট সংখ্যা পদ্ধতি, 16 বিট বা 2 বাইট সংখ্যা পদ্ধতি। ইউনিকোড থেকে অন্য সমস্ত কোড সহজে রূপান্তরিত করা যায়। ইউনিকোডের অক্ষর উপস্থাপন করতে 4 বাইট ব্যবহার করা হয়, মানে এক একটার জন্য 4 বাইট করে জায়গা নিয়ে থাকে। এটি এনকোডিং এর একটি বিস্তৃত বৈচিত্র্য প্রদান করে। এটি সাধারণত 3টি শ্রেণী রয়েছে, মানে এর মধ্যে 3টা ভাগ রয়েছে। একটা হলো UTF-8, UTF-16 আর UTF-32, যার মধ্যে UTF-8 সব থেকে বেশি ব্যবহার করা হয়। UTF-8 হলো প্রোগ্রামিং ভাষার ডিফল্ট এনকোডিং। উদাহরণস্বরূপ বলা যায় HTML, XML, ইউনিকোড তাদের এনকোডিং এর ডিফল্ট সিস্টেম হিসাবে গ্রহণ করেছে। মানে বেশিরভাগ ক্ষেত্রেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে UTF-8 ব্যবহার করা হয়। তাহলে এখানে ইম্পর্টেন্ট কোশ্চেন কি কি? ইউনিকোড কত বিট সংখ্যা পদ্ধতি, ইউনিকোডে প্রত্যেকটা অক্ষরের জন্য কত বাইট করে আমাদের জায়গা লাগে, এবং UTF যে 3টা কোড রয়েছে সেই 3টা কোড কি কি, UTF-8, UTF-16, UTF-32, তার মধ্যে থেকে সব থেকে প্রচলিত কোনটা? সব থেকে প্রচলিত হচ্ছে UTF-8। ওকে, বুঝতে পারলা? এবার দেখো তোমাদেরকে আমি একটা জিনিস দেখাচ্ছি, দাঁড়াও। দেখো আমি একটা ওয়েব পেজ খুলছি, ধরো না এই যে এটা তো PDF আছে, ধরো না এটা ওয়েব পেজ, তো এটা গুগলের ওয়েব পেজ। এবার ধরো না এখানে যদি রাইট ক্লিক করি, রাইট ক্লিক করে ভিউ পেজ সোর্সে চলে যায় কিনা, দেখো এই দেখো দেখতে পাচ্ছ এখানে, দেখো কোন ক্যারেক্টার ফলো করেছে, দেখো UTF-8। মানে প্রত্যেকটা ডকুমেন্টের ক্ষেত্রে, প্রত্যেকটা কোডিং এর ক্ষেত্রে UTF-8টা মূলত ব্যবহার করা হয়। বুঝতে পারলা? তাহলে আজকে এত দূর থাক, ঠিক আছে?